রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, এখানে উপস্থিত আমাদের আরো 3 রাজ্য সরকারের মন্ত্রী শ্রী তাপস রায়, ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, শ্রী অর্জুন সিং, বিশিষ্ট শিল্পপতিবৃন্দ, ইন্ডাস্ট্রি সেক্রেটারি এবং আরো যারা এখানে উপস্থিত হয়েছেন। দেখুন, লাক্স পরিবারের কর্ণধার অশোক টোডি একদিন আমার বাড়ি সকালবেলা এলেন, এসে বললেন যে আমরা ভেবেছিলাম পশ্চিমবঙ্গে আর আমরা এক্সপ্যানশন করব না, আমার 10 লক্ষ স্কোয়ার ফিটের ইন্ডাস্ট্রি আছে, আমি সেটা আরো 15 লক্ষ বাড়াতে চাই। এখন আমরা ভারতবর্ষে প্রথম, আমরা সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে বড় ফ্যাক্টরি তৈরি করব আমাদের হুঁশিয়ারি, আপনি আমাকে সাহায্য করুন। আমি ওনাকে বললাম, আপনি ভুল ঠিকানায় এসেছেন, আমি তো দলের কথা বলতে পারি, সরকারের কথা নয়। আপনি তাপস রায়ের কাছে যান, আপনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে যান, আমি তো দলের প্রতিনিধিত্ব করছি। শুধু অশোক টোডি নন, মেজিয়ায় যে স্টিল প্ল্যান্ট হবে উনিও প্রথম আমার কাছে এসেছেন। এটা খুব একটা গৌরবের বিষয় নয় আমার জন্য বা পশ্চিমবঙ্গের জন্য। সমস্ত শিল্পপতিরা আমাদের দলীয় কার্যালয়ে আসছেন, তারপর তারা যাচ্ছেন নবান্নে। কারণ কি? কারণ 50 বছর ধরে পশ্চিমবঙ্গে দল শাসন করেছে, বামফ্রন্ট সরকার ছিল, তৃণমূল কংগ্রেস সরকার ছিল, কিন্তু কোনোদিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি হয়নি। আমরা চাই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চলুক, বিজেপির সরকার নয়। দলীয় প্রতীক নিয়ে একটা সরকার তৈরি হয়েছে, আপনারা আশীর্বাদ করেছেন, ভোট দিয়েছেন, কিন্তু দল সরকারকে নিয়ন্ত্রণ করবে, সরকারের সমস্ত বিল দল তৈরি করে দেবে, সরকারের গতিমুখ দল নিয়ন্ত্রণ করবে। এই যে আমরা একটা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গেছি, তার থেকে আমাদের মুক্তি চাই। আর সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর মানুষ খুশি, যেখানে বেঙ্গলি ডায়াসপোরা যেখানে আছেন, যারা কোনো না কোনো দিন পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত ছিলেন বাণিজ্য ক্ষেত্রে, আজকে তারা সবাই এগিয়ে আসতে চাইছেন, সবাই আজকে এ রাজ্যে বিনিয়োগ চাইছেন। কি নেই আমাদের? আমাদের পাহাড় আছে, আমাদের নদী আছে, আমাদের 3টে রাজ্যের সঙ্গে সীমানা আছে, 3টে আন্তর্জাতিক সীমান্ত আছে, আমাদের মেধা আছে, আমাদের টাকা আছে, আমাদের প্রভূত পরিমাণে খনিজ সম্পদ আছে। আমাদের অশোকনগরের অয়েল ফিল্ড জুলাই মাসের শেষ থেকে কমার্শিয়াল প্রোডাকশন শুরু করছে। পুরুলিয়ার রেয়ার আর্থ মিনারেল পাওয়া গেছে, অতীতের সরকার সহযোগিতা করেনি, সেটাকে নিলামে তোলা যায়নি। 5 থেকে 7 ফুট নিচে জঙ্গলমহলে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার একটা অংশে ম্যাঙ্গানিজ পাওয়া গেছে। আজকে সেই ময়লের সঙ্গে সহযোগিতা করেনি আমাদের পূর্বতন সরকার। আজকে রানাঘাটে ন্যাচারাল গ্যাস পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নতুন করে খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে। নতুন করে আবার বে অফ বেঙ্গলের আঙিনায় অয়েল ইন্ডিয়া লিমিটেডের যে তাদের যে এক্সপ্লোর করবার প্রচেষ্টা, সেটা বাস্তবায়িত হচ্ছে। পেট্রোলিয়ামজাত পণ্যের উৎপাদন এ রাজ্যে বাড়বে। আরো পশ্চিমবঙ্গে অদূর ভবিষ্যতেই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি আসবে, ডেটা সেন্টার তৈরি হবে, বন্ধ কারখানার দরজার তালা খুলবে। আমাদের এখানের যিনি শ্রমমন্ত্রী আছেন, তিনি এর মধ্যেই বেশ কয়েকটি জুট মিলের দরজার তালা খুলে দিয়েছেন। পশ্চিমবঙ্গের মানুষ আমাদের যে সরকার সমস্ত অধিকারকে বাজেয়াপ্ত করেছিল, তাদের দরজায় তালা লাগিয়ে দিয়েছে। তাই ওরা তালার ভূমিকা পালন করেছিল। চাবি হাতে নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের যিনি শিল্পমন্ত্রী, তিনি ব্যবস্থা করছেন। আজকে অনেক আন্তর্জাতিক মানের হসপিটাল তৈরি করবার জন্য প্রপোজাল এসছে আমাদের কাছে।
সমস্ত বঙ্গ সন্তান, ইউরোপের বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত চিকিৎসক, তারা আসছেন এআই ড্রিভেন হসপিটাল তৈরি করবার জন্য। উদ্যোগ জানিয়ে দিয়েছেন আমাদের এখানের যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন তাদের। এমন কোনো ফিল্ড নেই যেখানে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করবার জন্য ভারতবর্ষের অন্যান্য শিল্পপতিরা আসছেন না। এতদিন পর্যন্ত আমরা ফ্লাইট অফ ক্যাপিটাল বন্ধ করতে পারিনি। আগের মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে যে শিল্পপতিরা বলতেন বেঙ্গল মিন্স বিজনেস, ডেস্টিনেশন বেঙ্গল, আজকে সেই শিল্পপতিরা 10 বছর ধরে ভিন্ন রাজ্যে বিনিয়োগ করেছেন। আমরা সমস্ত অনাবাসী ভারতীয়দের কাছে, যারা এখান থেকে চলে গেছেন তাদের কাছে আমরা আবেদন করছি এটাই, আপনারা ফিরুন, ফিরে আসুন। বিড়লা নিজের অ্যাপ্রন স্টিংকে কলকাতার সঙ্গে কেটে ফেলতে পারেনি। সিপিআইএম এর সময় আদিত্য বিড়লার উপরে যে আচরণ করা হয়েছিল তা তাকে কলকাতা ছাড়তে বাধ্য করেছে। কিন্তু কুমার মঙ্গলম বিড়লার নেতৃত্বে আবার নতুন করে পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ নিয়ে বিড়লা পর্যন্ত পৌঁছে যাবে। এখানে ডিপ সি পোর্ট যাতে তৈরি করা যায়, প্রাইভেট পোর্ট, তার জন্য আমরা চেষ্টা করছি। আমরা শিল্পপতিদের কাছে বার্তা দিয়েছি কোনো এক্সট্রাকশন নেই, আমরা করতে দেব না পশ্চিমবঙ্গে। আমাদের দলের পতাকা নিয়ে, আমাদের দলের ট্রেড ইউনিয়নের নাম করে কেউ কোনো কারখানার দরজা বন্ধ করতে পারবেন না। মিলিটেন্ট ট্রেড ইউনিয়ন চলবে না, কিন্তু তার সঙ্গে শ্রমিকের স্বার্থকেও আপনারা যারা মালিক পক্ষ আছে আপনাদের রক্ষা করতে হবে। শ্রমিক মালিক সংঘর্ষ নয়, শ্রমিক মালিক সমন্বয়ের মধ্যে দিয়ে আজকে এগিয়ে যাবার কথা বলতেই পশ্চিমবঙ্গের মানুষ এগিয়ে এসেছেন এবং তারা আমাদের থেকে এই বার্তা চাইছেন। আমাদের রাজ্য সরকার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এর মধ্যেই জনহিতকর প্রকল্পগুলো গ্রহণ করেছেন। এই সরকার তৈরি হয়েছে, আমি আবার বলছি, এই সরকার কোনো দলের সরকার নয়। দলমত নির্বিশেষে কোনো পলিটিক্যাল হস্টিলিটি, পলিটিক্যাল ভেন্ডেটাকে দূরে সরিয়ে রেখে এই সরকার পশ্চিমবঙ্গের শিল্পায়নের লক্ষ্যে কাজ করবে, কাজ করে চলেছে। এবং আগামী 1 বছরের মধ্যে 2 মাস অতিক্রান্ত, খালি আর 10 মাস পরে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের শিল্পের সমস্ত ছবি বদল করে দেবে এই সরকার। অতীতে আমরা অনেক স্লোগান শুনেছি, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তারপরে শুনলাম শিল্প আর কৃষি হাসি আর খুশি 2 বোন। এই 2 বোন কোথায় চলে গেছে আমরা জানি না। পশ্চিমবঙ্গের কৃষকদের এখনো সম্পূর্ণভাবে ইরিগেশনের আওতায় আনা সম্ভব হয়নি। সেচযুক্ত জমির পরিমাণের মধ্যে খুব একটা বেশি বামফ্রন্ট পরিবর্তন আনতে পারেননি। আজকে আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। শূন্য ভাড়া নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাত্রা শুরু করেছেন। 1,92,000 কোটি টাকার স্টেট ডেট নিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস সরকার। যখন চলে গেছে তখন 7 লক্ষ কোটি টাকার সীমাটা পার করে দিয়েছেন। আজকে এফআরবিএম এর লিমিট ভেঙেছে এই সরকার, একটা দিশাহীন সরকার। আজকে মহারাষ্ট্রের এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 31.6, পশ্চিমবঙ্গে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 0.6। আজকে আমরা একটা মাইগ্রেন্ট লেবার প্রডিউসিং স্টেট হয়ে গিয়েছিলাম, তার বাইরে আমরা তাকে বার করে আনতে চাই। কোনো বাধা এখানে চলবে না, কারণ 125 বছর যখন আমরা পালন করছি শ্যামাপ্রসাদ মুখার্জির, যিনি ভারতের প্রথম উদ্যোগ মন্ত্রী ছিলেন, তিনি এই রাজ্যে প্রথম শিল্পায়নের সূচনা করেছিলেন। আর তার 125 বছর পর তার জন্মদিন আমরা উদযাপন যখন করেছি কদিন আগে, তখন আমাদের শিল্পমন্ত্রী তাপস রায় এখানে নতুন শিল্পায়নের চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। আপনাদের সহযোগিতা চাই এবং আমি দল সরকারের কেউ নই। ভবিষ্যতে আমাকে যদি কোনো এ ধরনের শিল্পপতিদের মঞ্চে ডাকা না হয়, তাহলেই এই পরিস্থিতির বদল হবে। সরকার আলাদা, দল আলাদা। সরকার সরকারের মতো চলবে। সরকার এখানে শিল্পপতিদের পাশে দাঁড়াবে, সরকার শ্রমিকের পাশে দাঁড়াবে। সরকার সমন্বয় চায়, সংঘর্ষ চায় না। আমরা বিনিয়োগ চাই, শিল্পায়ন চাই। ভারী শিল্প ছাড়া এমএসএমই কেউ দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যাবে না। তাই এমএসএমইর স্বার্থে
কর্মসংস্থানের স্বার্থে ক্যাপিটাল ইন্টেন্সিভ ইউনিট শুধু নয়, তার সঙ্গে সঙ্গে শ্রমিকেরও যাতে সংখ্যা বৃদ্ধি হয় সেটা দেখার স্বার্থে এই সরকার কাজ করে চলেছে।